নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। তাহলে আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে, সরাসরি শিল্পী বন্ধুর পরিচয় জেনে নিই। তোমার নাম কি? নমস্কার, আমি অর্পিতা ভান্তি, ক্লাস 12 এ পড়ি। অর্পিতা, কোথা থেকে আসছো? বাগান। তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে। কি আবৃত্তি শুনছি তোমার? সিদ্ধার্থে দয়া, নবীন চন্দ্র সেন। শোনা। নমস্কার। কবিতা সিদ্ধার্থে দয়া, কবি নবীন চন্দ্র সেন। একদিন নিরজনী মনোহর পুরোদ্যানে সিদ্ধার্থ ভাবিতেছিলা বসি অন্নমন। শুক্ল মেঘ খণ্ডমত রাজহংস শত শত, আনন্দ লহরী পূর্ণ করিয়া গগন। যাইছে ভাসিয়া সুখে হঠাৎ আহত বুকে, একটি কুমার অঙ্কে হইল পতন। উদ্ধার করিতে স্বর লাগিল কোমল করে, কুমার বেদনাই বুঝিলা প্রথম। অধীর হইল প্রাণ, বহিল প্রথমেই বিশ্বব্যাপী করুণার পূর্ণ প্রস্রবণ। করুণার অশ্রুজলে করুণার পরশনে, হইল বিগত ব্যথা বাঁচিল মরাল। কি মহিমা করুণার কাননের বিহঙ্গেও বুঝে তাহা, কি মধুর করে প্রতিদান। উভয়ে উভয় পানে নীরবে চাহিয়া কিবা, করুণায় উভয়ের বিমোহিত প্রাণ। আসি দেবদত্ত কহে, কুমার এ হংস মম, মম স্বরে হয়ে হত পড়েছে ভূতলে। কুমার কহিল ধীরে, হতজীব হত্যাকারী পায় যদি ভাই, কোন ধর্মশাস্ত্র বলে যে দেয় জীবন তারে সে কি তারে পাইবে না? হত নহে এ হংস আহত কেবল, আহতের ব্যথা ভাই আজই বুঝিয়াছি আমি। হংসের ব্যথায় প্রাণ হয়েছে বিকল, তোমারও তো আছে প্রাণ পাখিটির ক্ষুদ্র পানে। বোঝো নাকি কি যে ব্যথা পেয়েছে বিষম? লও তুমি সাক্ষ্য রাজ্য, আমি নাহি চাহি তাহা। এ হংস আমার, আমি দিব না কখনো। সাক্ষ্যপুত্র দেবদত্ত স্তম্ভিত বিস্মিত চিত্ত, দেখিল কুমার নহে মূর্তি করুণার। ফিরিল নীরবে গৃহে, উড়িল মরাল সুখে, কলকণ্ঠে করিয়া প্রচার। নমস্কার। বাহ, অসাধারণ আবৃত্তি আমরা শুনে নিলাম অর্পিতার কণ্ঠে। খুব ভালো লাগলো। অর্পিতা, কোথায় আবৃত্তি শেখো? আমি বাঙালিতে আর্টস একাডেমিতেই আবৃত্তি শিখি। কতদিন ধরে শিখছো? 1 বছর মধ্যে। বাহ, ভীষণ ভালো। আর অর্পিতার জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননা। তোমার জন্য রইল সার্টিফিকেট এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার। ভালো থেকো অর্পিতা, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। বাঘাযতীন আর্টস একাডেমির একজন ছাত্রকে আমরা পেয়ে গেছি। তাহলে সরাসরি শিল্পী বন্ধুর নাম জেনে নিই। তোমার নাম কি আর কোথা থেকে আসছো? আমার নাম দেবার্ঘ চক্রবর্তী, আমি বাঘাযতীন আর্টস একাডেমিতেই শিখছি। তো আমি আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে। গিটারের প্রতি হঠাৎ ভালোবাসা, এত কিছু আমরা তো দেখছি নাচ গান আবৃত্তির দুনিয়াটা এই নিয়েই চলছে, সেখানে গিটার একটা অন্যরকম জিনিস, সেটার প্রতি ভালোবাসা কিভাবে? গিটারটা আমার ভালোই লাগতো, প্রথম থেকেই ভালো লাগতো। আমি দেখতাম লোকেরা স্টেজে বাজাচ্ছে সুন্দর করে, এমনি রক ব্যান্ড টাইপের বাজায় লোকেরা, অন্যরকমভাবে স্টেজে বানায়, আমার সুন্দর লাগতো, ভালো লাগতো। সেখান থেকে আমার শেখার ইচ্ছাটা এসেছে আর কি। বাহ, তাহলে আমরাও আজকে শুনবো, তাহলে শুনে নিই।
অসাধারণ গান, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। অসাধারণ গান আমরা গিটারের তালে তালে শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। বাঘাযতীন আর্টস একাডেমি এমনই একটা ইনস্টিটিউট যেখানে নাচ গান আবৃত্তির পাশাপাশি গিটারের মতনও শিল্পকে তুলে ধরা হয়, ভীষণ ভালো লাগলো। আরও নিশ্চয়ই আমাদের শিল্পী বন্ধুদের নৃত্য পরিবেশনা বা আবৃত্তি শুনতে ইচ্ছা করছে, অবশ্যই শুনবো। এমনকি বাঘাযতীন আর্টস একাডেমির কর্ণধারের সাথেও আমরা পরিচয় করে নেব। বাঘাযতীন আর্টস একাডেমির কর্ণধারকে আমরা এখন পেয়েছি, তাহলে সরাসরি দাদার মুখ থেকে কিছু শুনে নেব। দাদা, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনার ছাত্রছাত্রীদের তো পারফরমেন্স আমরা দেখছি, ভীষণ ভালো লাগছে। ইনস্টিটিউট আপনি নিজেই চালান, তাই তো? আর সেখানে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেন। এই ইনস্টিটিউটটা কোথায়, বাঘাযতীন আর্টস একাডেমি? বাঘাযতীন আর্টস একাডেমি ইনস্টিটিউট, এটি হচ্ছে বাঘাযতীনের প্রান্তপল্লী হাই স্কুলের কাছে। আমাদের আস্তে আস্তে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এটি পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি ইনস্টিটিউট। আমাদের এখানে নাচ গান আবৃত্তি গিটার যেরকম শেখানো হচ্ছে, তার পাশাপাশি আমরা পড়াশোনার কাজটাও চালিয়ে যাচ্ছি। এটি প্রথমে হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, পঞ্চম থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত ক্লাস করানো হয়। এবং এর পাশাপাশি আমরা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এসেছি। এই নিয়েই আমাদের ইনস্টিটিউট চলছে। প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক শিক্ষিকারা রয়েছে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে আমাদের প্রিয় অভিভাবক এবং অভিভাবিকা, যাদের নাম না বললেই নয়। আজকে তারা আমার সাথে সহযোগিতা করছে বলেই আজকে আমি ইনস্টিটিউটটা বাঁচিয়ে। নিশ্চয়, একদমই তাই। এতটা দায়িত্ব, পড়াশোনা, এডুকেশনাল দিক, কম্পিউটারের দিকটাও বলছেন দেখা হচ্ছে, প্লাস আনুষঙ্গিক নৃত্য আবৃত্তি, এতটা দিক, এতটা সামলানো, কিভাবে মাথায় রাখছেন? এতটা কাজ কি করে ব্যালেন্স হচ্ছে? প্রথমত এটা একটা খুব কঠিন প্রশ্ন। অবশ্যই আমাকে সহযোগিতা করার জন্য আমার আজকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহেলি ম্যাডাম, তিনিও আজকে উপস্থিত আছেন। অবশ্যই তার সাথেও কথা হবে। ও আছে দেখেই হয়তো আমার অনেকটা কাজ রিলিভ হয়। তারপরে হচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাও হেল্প করছে, আর ছাত্রছাত্রীরা তো রয়েছে। এই পাশাপাশি চলছে। আশা করি আগামী দিনগুলো এইভাবেই আমরা চলবো। নিশ্চয়ই। শুধু কি অফলাইন ক্লাস হয় নাকি অনলাইন মাধ্যমে? অনলাইন আমরা চিন্তা ভাবনা চলছে, এখন পর্যন্ত অফলাইনটাই চলছে আমাদের। এরপরে চিন্তা করছি অনলাইনটাকে নিয়ে আসার আমরা। বাহ, ভীষণ ভালো। তাহলে পড়াশোনা পাশাপাশি এই শৈল্পিক দিকটা আপনি যে দেখছেন, তো মাঝে মাঝে কি আপনারও কখনো এরকম ইচ্ছে হয়েছে যে কিছু একটা নাচ হোক বা গান বা আবৃত্তি, নিজের মাধ্যমে একটা কিছু ফুটিয়ে তোলা? অবশ্যই ইচ্ছে তো থাকে, আবৃত্তির একটা ইচ্ছে থাকে, গানেরও ইচ্ছা থাকে। যদিও আমি পেশাদারভাবে সেই শিল্পী নই, কিন্তু ইচ্ছেটা রয়েছে কিছু একটা করার। ছাত্রছাত্রীরা যখন পড়ে আমি দেখি যে ওরা এত সুন্দরভাবে করছে, ফুটিয়ে তুলছে। আজকে সেই জায়গাটা আমি ওদের করে দিয়েছি। তারপরে সব থেকে যে বিষয়টা ভালো লাগছে যে আপনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও হচ্ছে এইরকম অনুষ্ঠান হবে এই আশা রাখছি। এবং এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে প্রতিভাবান যারা শিল্পী রয়েছে তাদেরকে হচ্ছে আমরা সমাজে তুলে ধরতে পারবো। একদমই তাই। আমরা তো বাঘাযতীন আর্টস একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনা দেখব, কিন্তু আমার একান্ত অনুরোধ, দাদার থেকে যদি আমরা কিছু শুনতাম, আশা করি দর্শক বন্ধুদেরও হয়তো সেটা ইচ্ছা থাকছে যে স্যারের থেকে কিছু শুনতে চান। তো স্যার আমাদের কি শোনাচ্ছেন? চেষ্টা করছি একটি গান পরিবেশন করার। যদিও আমি আগেই বলে রাখছি যে আমি পেশাদার কিন্তু শিল্পী নই। যদিও এই গানটার অনেক মানে রয়েছে। আমরা মোটামুটি যে গানগুলো শুনে থাকি সেই গানগুলোর থেকে কিন্তু এই গানটা একটু আলাদা। এই গানগুলো থেকে এরকম অনেক গান আছে, এটা যদিও হচ্ছে বিজ্ঞানসম্মত একটা গান, মানে বিজ্ঞানের প্রচুর দিক তুলে ধরা হচ্ছে। আজকের বর্তমান সমাজে চলতে গিয়ে বিজ্ঞানকে ছাড়া তো আমরা কিছু করতে পারি না, তাই বিজ্ঞান সম্মত এই গানটি, তো সেটি শোনাচ্ছি। আপনার অনুরোধ রইল। শুনিয়া চুপ কথা ভাই, সূর্যি মামার চতুর্দিকে ঘুরছে গ্রহরাই। শুনিয়া চুপ কথা ভাই, সূর্যি মামার চতুর্দিকে ঘুরছে গ্রহরাই। জনপ্রিয় গ্যালিলিওর দূরবীনে চোখ তাই, জনপ্রিয় গ্যালিলিওর দূরবীনে চোখ তাই। শহর জুড়ে খবর ওরে আজব কথা ভাই, শহর জুড়ে খবর ওরে আজব কথা ভাই। কোনো জাদু টঙা নাই, বিশেষ জ্ঞানের হাত ধরে আজ মানুষ হওয়া চাই। কোনো জাদু টঙা নাই,
বিশেষ জ্ঞানের হাত ধরে আজ মানুষ হওয়া চাই। যুক্তিতক্ক অকালপক্ষ কিছুর অভাব নাই, যুক্তিতক্ক অকালপক্ষ কিছুর অভাব নাই। ওদের মনে নাও করে নাও নিজের গভীর ঠাই, ওদের মনে নাও করে নাও নিজের গভীর ঠাই। সাগর নদী উজান ভাটা চাঁদ পৃথিবীর টান, সাগর নদী উজান ভাটা চাঁদ পৃথিবীর টান। আজকে মানুষ বিশেষ জ্ঞানেই বানায় আকাশ চান, সাগর নদী উজান ভাটা চাঁদ পৃথিবীর টান। আজকে মানুষ বিশেষ জ্ঞানেই বানায় আকাশ চান। মনের যত আগল ভেঙে দূরবীনে চোখ দাও, মনের যত আগল ভেঙে দূরবীনে চোখ দাও। দেখবে দূরের জগৎ জোড়া যতই কাছে চাও, দেখবে দূরের জগৎ জোড়া যতই কাছে চাও। যতই কঠিন হোক না সত্যি তাহার ওপর নাই, যতই কঠিন হোক না সত্যি তাহার ওপর নাই। সত্যি বললে বোকা রাজা জেলেই দেবে ঠাই, তবু সত্যি কথা বলার সাহস বুকটা ভরে নিও, তবু সত্যি কথা বলার সাহস বুকটা ভরে নিও। পথ দেখাবে 400 বছর ব্রুনো গ্যালিলিও, পথ দেখাবে 400 বছর ব্রুনো গ্যালিলিও, পথ দেখাবে 400 বছর ব্রুনো গ্যালিলিও। বাহ, অসাধারণ তো বিজ্ঞানসম্মত, সত্যি না শুনলে বড্ড মিস করতাম। গানটা কার লেখা? গানটি প্রথমত হচ্ছে আমি বলি, আমি একটি জনপ্রিয় বিজ্ঞান সংগঠনের সাথে যুক্ত। আচ্ছা। তো সেখানেই হচ্ছে গানটি লিঙ্কন দা সম্ভবত লিখেছেন, এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আমার। তো আমরা এরকম সবাই মিলে হচ্ছে যখন সংগঠনে থাকি একসাথে, বিভিন্ন বিজ্ঞানমূলক গানগুলো প্র্যাকটিস করা হয়, বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হয় তখন হচ্ছে আমরা এরকম মজা করেই গানগুলো করি। ভীষণ সত্যি একটি মজার গান তো, প্লাস অনেক কিছু শেখারও আছে। অবশ্যই, ভীষণ ভালো, খুব ভালো লাগলো। বাঘাযতীন আর্টস একাডেমির স্যারকে আমরা পেয়েছি, তাকে তো খালি হাতে আমরা কখনোই ছাড়বো না। দাদার জন্য ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল সম্মাননাপত্র। অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল স্মারকটি। থ্যাংক ইউ। বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, এবং দাদার জন্য রইল মেডেলটি। ভালো থাকবেন দাদা, এভাবেই আপনার মতো শিক্ষকরা আছে বলেই আমাদের সমাজ এতটা উন্নত। এভাবেই পাশে থাকবেন সকল ছাত্রছাত্রী, অভিভাবকরা তো আপনার সাথে রয়েছে, আমরাও আপনার সাথে রয়েছি। ভীষণ ভালো লাগলো। বাঘাযতীন আর্টস একাডেমির ছাত্রছাত্রীদের অনুষ্ঠান আরও দেখব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসি, কেউ কোথাও যাবেন না। আমি দেখো, তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে, আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। ফিরে এলাম বিরতির পর, আর আমরা এখন আছি বাঘাযতীন আর্টস একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনা নিয়ে। এখন পেয়ে গেছি আর একজন নৃত্যশিল্পী বন্ধুকে, তাহলে সরাসরি শিল্পী বন্ধুর সাথে পরিচয় করে নিই। তোমার নাম কি? আমার নাম দীপু নায়ক। আচ্ছা, তুমি তো বাঘাযতীন আর্টস একাডেমির ছাত্র, কতদিন ধরে নাচ শিখছো? প্রায় 4 বছর ধরে। 4 বছর ধরে। নাচ ভালো লাগে করতে? হ্যাঁ, খুবই ভালো লাগে। আমার ফেভারিট হচ্ছে আমার নাচ। ভীষণ ভালো। আর এমনি কি করো? এমনি কাজ মাছ করি, এখন নাচ। তা তোমার কি গানের নৃত্য পরিবেশনা আমরা আজকে দেখছি? আজি দক্ষিণে পবনে। বাহ, অসাধারণ একটি গান। তাহলে আমরা নৃত্য পরিবেশনাটা দেখে নিই। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে।
লাগিল, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা, মাধবীলতায় প্রজাপতি পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়, প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়। উৎসব আমন্ত্রণে দোলা লাগিল, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে। ভীষণ ভালো লাগলো। বাঘাযতীন আর্টস একাডেমির ছাত্রের নৃত্য পরিবেশনা আমরা দেখলাম। তোমার এখানে এসে কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে এই জায়গায় এসে। আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি, অনেক ভালো লেগেছে। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। আর তোমার হাতে ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননা তুলে দেওয়া হলো। রইল এই স্মারকটি, তোমার জন্য রইল মেডেল, এবং বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার। ভালো থেকো, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো। বাঘাযতীন আর্টস একাডেমি ছাত্রছাত্রীদের পরিবেশনা তো আমরা দেখে নিলাম, কিন্তু আমরা পরিচয় করে নেব কর্ণধার ম্যাডামের সাথে। বাঘাযতীন আর্টস একাডেমির কর্ণধার ম্যাডামকে আমরা পেয়ে গেছি, তাহলে ম্যাডামের মুখ থেকেও কিছু কথা শুনে নেব। নমস্কার, আমি সহলি দাস, বাঘাযতীন আর্টস একাডেমির সহ ডিরেক্টর। আজকে আমাদের স্টুডেন্টদেরকে এই চ্যানেলে আনতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং ফ্রেন্ডস টিভি চ্যানেল যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে নতুন প্রতিভাদেরকে সামনে তুলে ধরছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাহ, ভীষণ ভালো কথা বলবো। ভীষণ ভালো। হ্যাঁ, আমরা তো বাঘাযতীন আর্টস একাডেমি ছাত্রছাত্রীদের পরিবেশনা দেখে নিলাম। বাঘাযতীন আর্টস একাডেমি, তুমি সহ সম্পাদিকা, তোমারও তো অনেকটা দায়িত্ব রয়েছে। কিভাবে তুমি সেই দায়িত্বগুলো ব্যালেন্স করছো? সমস্তগুলো দেখুন, পড়াশোনার পাশাপাশি এই সংস্কৃতিকে তুলে ধরা, নাচ গান, এগুলোকে সমস্ত কিছুকে অ্যারেঞ্জ করা, এই সমস্তগুলোর দায়িত্ব আর কি রয়েছে। নিশ্চয়ই। বর্তমান প্রজন্মে তো মোবাইল একটা বিশেষ মাধ্যম, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। সেখানে আমি অনেককেই দেখেছি স্কুল থেকে এসে মোবাইল নিয়ে বসে গেল, কিন্তু আবার অনেক অভিভাবককে বলতে এটাও শুনেছি যে সেই কারণে যদি প্রতিটি বাচ্চাই কিছু না কিছুর সাথে যদি যুক্ত থাকে, যার যেটা ভালো লাগে, কারোর হয়তো নাচ ভালো লাগে, কারোর আবৃত্তি ভালো লাগে, তাহলে সেটার মধ্যে ইনভলভ হলে তাহলে মোবাইলের প্রতি আসক্তটা সে একটু কম হয়। তোমার মত কি সেটাই? হ্যাঁ, আমিও এই ব্যাপারে একদমই একমত যে আগেকার দিনে যেটা হতো, যে আগেকার দিনে কিন্তু আমরা অনেক বেশি খেলাধুলার সুযোগ পেতাম, আমাদের কাছে খোলা মাঠ, আমাদের কাছে মোবাইল বলতে কিছু ছিল না। তো বাড়িতে একটাই ফোন ছিল, যেই ফোনের মাধ্যমে সব হতো। আর এখন প্রত্যেকের নিজস্ব একটা করে ফোন। তার জন্য কোথাও যেন গিয়ে আমাদের সেই শৈশবটা হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সেই ছোটবেলার খেলাধুলা, খোলা মাঠ, এগুলো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে এই মোবাইল ফোন এগুলোর সাথে বসে। তো সেই জন্যই যে পড়াশোনার পাশাপাশি যদি কোনো রকম কোনো একটি সাংস্কৃতিক কোনো বিষয়গুলোতে ছেলেমেয়েরা যদি অংশগ্রহণ করে, তাহলে মনে হয় যে তারা আরও একটু বেশি পড়াশোনার বাইরে এবং মোবাইলের বাইরে গিয়ে তারা কিছু শিখতে পারবে, জানতে পারবে। একদমই তাই। আর সেটাই আমাদের কাছে তুলে ধরছে বাঘাযতীন আর্টস একাডেমি। ভীষণ ভালো। আচ্ছা, আমার তো অনেক দর্শক বন্ধু অনুষ্ঠানটি দেখছে। বাঘাযতীন আর্টস একাডেমি যদি ইনস্টিটিউটটা কিভাবে অ্যাডমিশন নেওয়া যায়, বা ফোন নাম্বার, লোকেশন যদি একটু বন্ধুদের উদ্দেশ্যে তুমি বলে দিতে। আমাদের এই আর্টস একাডেমি বাঘাযতীনে অবস্থিত, বাঘাযতীন প্রান্তপল্লী হাই স্কুলের একদমই পাশে। তো যদি কেউ আগ্রহী থাকে, যদি কোনো দর্শক বন্ধু আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে তারা 8777675826 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্যারের সাথে। এত তো চারিধারে ইনস্টিটিউট,
তো তার থেকে বাঘা যতীন কেন আলাদা? আমাদের এই একাডেমিটা অবশ্যই অন্য ইনস্টিটিউট থেকে একটু আলাদা, কারণ আমাদের এখানে যারা নাচ বা গান বা কবিতা আবৃত্তি যাই কিছু শিখবে না কেন, তারা কিন্তু বোর্ডের মাধ্যমে সুরভারতী দ্বারা আমাদের এই সংস্থা হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত। তো তারা কিন্তু সুরভারতী থেকে একটা সার্টিফিকেট পাচ্ছে, এবং আমাদের এই যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড। তো তারা এখান থেকে যে সার্টিফিকেট পাবে সেটার অবশ্যই একটা মূল্য রয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, একটা সার্টিফিকেটের অনেক মূল্য তো অবশ্যই। তো আর ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে কি বলতে চাও? ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা আরও বেশি করে যাতে আমাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে পারে, তার জন্য যদি তারা নাচ গান আবৃত্তি এগুলোতে অংশগ্রহণ করে, তাহলে পড়াশোনার পাশাপাশি তারা যেন আরও অনেক বেশি এগিয়ে যাবে ভবিষ্যতের দিকে। ভীষণই ভালো। যোগাযোগ তো সকলে করবে। এবার কোন কোন বিষয়, মানে আবৃত্তি, নাচ গান, কোন কোন বিষয়ের জন্য বাঘা যতীন আর্টস একাডেমি এগিয়ে রয়েছে? আমাদের প্রতিটা বিষয়ে, আমাদের এখানে যেরকম পড়াশোনা করানো হয় তার পাশাপাশি কিন্তু আমাদের নাচ শেখানো হয়, আমাদের গিটার শেখানো হয়, আঁকা এবং আবৃত্তিও শেখানো হয়, এবং পাশাপাশি বলে রাখি যে আমাদের কিন্তু একটা কম্পিউটার সেন্টারও রয়েছে, যেটাও কিনা আমাদের গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড রয়েছে। বাহ! তো প্রতিদিন কি প্রতিটা বিষয়ের আলাদা টিচার নিশ্চয়ই আছে? প্রতিটা বিষয়ের জন্য একদম দক্ষ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারাই আমাদের ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে গাইড করে এগিয়ে নিয়ে যান। আর একটা শেখা, মানে আমি নাচ গান বা আবৃত্তি সব ক্ষেত্রেই বলছি, শেখাটা তো জাস্ট থিওরি। এবার প্র্যাকটিক্যাল মানে হচ্ছে তাদের হচ্ছে মঞ্চে যখন অনুষ্ঠান করছে, মঞ্চ ভীতি ভয় তো থাকেই, প্রত্যেকেরই থাকে। যতক্ষণ সে মঞ্চে গিয়ে পারফর্ম করছে সেটা আমরা বলি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। তো বাঘা যতীন আর্টস একাডেমি কি এভাবে মঞ্চ দিচ্ছে ছেলে মেয়েদেরকে? একদমই, আমরা কিন্তু মঞ্চও তুলে দিচ্ছি, এবং আমি খুব আনন্দের সাথে এটা বলতে চাইছি যে আগামী 5ই সেপ্টেম্বর 2024 সালে কিন্তু আমাদের বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেটা আয়োজিত হতে চলেছে, এবং সেখানে আমাদের একাডেমিরই স্টুডেন্টরা তারা সবাই কিন্তু পারফর্ম করছে। বাহ! মঞ্চ পাওয়াটা একটা ভীষণ বড় ব্যাপার। সেখানে বাঘা যতীন আর্টস একাডেমি শুধু শিক্ষা না, মঞ্চ, যেটা আজকে প্রায় লুপ্ত, সে মঞ্চও ছাত্রছাত্রীদের জন্য অ্যারেঞ্জ করছে। ভীষণ ভালো। এখানে আসতে পেরে তোমার কেমন লাগলো? এখানে আসতে পেরে অবশ্যই আমার খুবই ভালো লাগছে। দেখুন, মঞ্চে অভিনয় করা বা মঞ্চে পারফর্ম করা এক রকমের বিষয়, কিন্তু এটা হচ্ছে টিভি চ্যানেলের পর্দা, এবং এখান থেকে কিন্তু অসংখ্য দর্শক আমাদেরকে দেখতে পাচ্ছে। তো সেই জন্য আমি আবারও ফ্রেন্ডস টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটা পারফরমেন্স, এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাবো অবশ্যই বাঘা যতীন আর্টস একাডেমির কর্ণধার এবং সহ সম্পাদিকা তোমাকে। তোমরা আছো বলে বা এতটা উদ্যোগ নিয়েছো বলেই আজকে প্রতিষ্ঠানটা এতটা এগিয়েছে। ভীষণ ভালো প্রতিষ্ঠান। শুধু করলাম আর হয়ে গেল সেটা তো নয়, ছোট শিশুর মতো যত্ন করে লালন করে তাকে পালন করতে হয়। ভীষণই ভালো লাগলো। বাঘা যতীন আর্টস একাডেমির জন্য তো অনেক শুভেচ্ছা। আর আমরা যখন সহ সম্পাদিকা পেয়েছি, তোমার জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননাপত্র, রইল এই স্মারকটি। বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, এবং রইল এই মেডেলটি। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। এভাবেই নতুন প্রজন্মের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক তোমাদের সকলের হাত ধরে। আর বাঘা যতীন আর্টস একাডেমির জন্য অনেক শুভেচ্ছা। আর দর্শক বন্ধুরা যারা বাঘা যতীন আর্টস একাডেমিতে নাচ গান আবৃত্তি বা কম্পিউটার প্রশিক্ষণ বা পড়াশোনার জন্য যোগাযোগ করতে পারেন, দিদি নাম্বার বলে দিলেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর একবার যদি দিদি নাম্বারটা বলে দিতেন। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করুন 8777675826 এই নাম্বারে। ভীষণ ভালো লাগলো আজকে বাঘা যতীন আর্টস একাডেমির ছাত্রছাত্রীদের পারফরমেন্স দেখে, এবং কর্ণধার স্যারের তো গান আমরা শুনলাম, বিজ্ঞান মনস্ক, অসাধারণ একটি গান। আর দিদির সাথেও কথা বলে ভীষণই ভালো লাগলো। আবারও কোনো একদিন আপনাদের স্কুলকে আমরা অবশ্যই আমন্ত্রণ জানাবো। আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।